তো টিভিটা ঠিক চাকুর মতো, চাকু দিয়ে পেঁয়াজ রসুনও কাটতে পারেন, আর মসজিদে মেহমান আসবে, ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো, সেই জন্য রাখতে পারেন। রাখা যাবে না? যাবে না? রাখা যেতে পারে। ঠিকই তার মানে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো, দোয়া শিখাবো, সেই জন্য থাকে, তো সবের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রিয় দর্শকবিন্দু, আপনারা জানেন তথাকথিত আহলে হাদিসের শায়েখেরা বিভিন্ন আমলকে বেদাত এবং হারাম বলে থাকেন, এবং নিজেরা যে আমলগুলো করে থাকে এই আমলগুলো নাকি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আমি আপনাদের সামনে আহলে হাদিসের শায়েখের এমন একটি বক্তব্য তুলে ধরব, যে শায়েখ বলেছেন মসজিদে টেলিভিশন রাখা জায়েজ, এমনকি জায়েজ নয় বরং সওয়াবের কাজ। তো এই শায়েখ কোন সহিহ হাদিসের মধ্যে পেয়েছেন যে মসজিদে টিভি রাখা জায়েজ এমনকি সওয়াবের কাজ? এরকম কোন সহিহ হাদিস আহলে হাদিসের এই শায়েখ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তো চলুন এই শায়েখের বক্তব্য আমরা শুনে আসি। আমাদের দেশের মানুষের এই বিষয়টা বুঝে না কেন? টিভিতে তো কোনো হারাম না জায়েজ কিছু নেই। টিভি হচ্ছে অস্ত্রের মতো, চাকুর মতো। কেউ যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে, আমরা ওনাকে জিজ্ঞেস করছি, যারা জিজ্ঞেস করছে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মসজিদে চাকু রাখা যাবে না? যাবে না? ওই যে চাকু দিয়ে কেউ যদি খুন করে দেয়, হ্যাঁ, মসজিদে চাকু রাখা যাবে না? যাবে না? যাবে না? হ্যাঁ। তো টিভিটা ঠিক চাকুর মতো, চাকু দিয়ে পেঁয়াজ রসুনও কাটতে পারেন, আর মসজিদে মেহমান আসবে, ওদেরকে যারা আসবে তাদেরকে একটু কিছু ফলমূল কেটে কুটে খাওয়াবো, সেই জন্য রাখতে পারেন। রাখা যাবে না? যাবে না? রাখা যেতে পারে। ঠিকই তার মানে মসজিদে টিভি যদি থাকে আর তাতে ইসলাম শিখাবো, দোয়া শিখাবো, সেই জন্য থাকে, তো সবের কাজ। প্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনলেন তথাকথিত আহলে হাদিসের একজন শায়েখ মতিউর রহমান মাদানী। তিনি বললেন মসজিদে টিভি রাখা জায়েজ, এমনকি জায়েজই নয় বরং সওয়াবের কাজ। এবং তিনি বললেন টিভি হলো ছুরির মতো, যেরকম ছুরি মসজিদে রাখলে কোনো গুনাহ হবে না, ঠিক তেমনি মসজিদে টেলিভিশন রাখলে কোনো গুনাহ হবে না। প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি রিদওয়ান রফিকি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময়ে কিছু ভাইদেরকে লক্ষ্য করা যাচ্ছে যারা পবিত্র ঘর মসজিদে টেলিভিশন নিয়ে আসার বৈধতা প্রসঙ্গে কথা বলেছেন এবং দাবি করেছেন টেলিভিশনে যেহেতু ভালো এবং মন্দ উভয়টার সম্ভাবনা রয়েছে, সেহেতু ইসলামিক অনুষ্ঠান দেখার জন্য মসজিদে টেলিভিশন নিয়ে আসা সম্পূর্ণ বৈধ, এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা হচ্ছে তাদের দাবি। সুপ্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা লক্ষ্য করব যে শরীয়তের পক্ষ থেকে তথা আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম এই সমস্ত বিষয় যেগুলো থেকে খারাপির সম্ভাবনা ছিল, এ ব্যাপারে তারা অনুমতি দিতেন কিনা মসজিদে আসার ব্যাপারে। এ ব্যাপারে যদি লক্ষ্য করি তো আমরা দেখতে পাবো বুখারী শরীফের 827 নম্বর হাদিস, যে হাদিসটা জামিউল উসুলের 8743 নম্বর হাদিসের ভিতরে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদরাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসাউ লামানাহুন্না কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাঈল, যে এই জামানার মহিলাদের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তাহলে অবশ্যই তিনি মহিলাদেরকে মসজিদে আসাকে সম্পূর্ণ নিষেধ করে দিতেন, যেমন নিষেধ করা হয়েছিল বনি ইসরাঈলদের মহিলাদের। আরেকটি হাদিস যদি আমরা লক্ষ্য করি সাহাবায়ে কেরামের ভিতর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকরাহু যালিকা ওয়া ইয়াগারু, বুখারী শরীফের 854 নম্বর হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে খুব অপছন্দ করতেন এবং আত্মমর্যাদা মানহানিকর বিষয় তিনি মনে করতেন। আরেকটু যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাবো আবু আমর শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি হাদিস এসেছে আত-তাবরানী লিল কাবীরের 9475 নম্বর হাদিস, যে হাদিসটা মুআজ্জামে কাবীরের ভিতরে সহিহ সনদে বর্ণিত। তিনি বলেন যে আন্নাহু রাআ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন ইউখরিজুন নিসা মিনাল মসজিদি ইয়াউমাল জুমআতি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে মহিলাদেরকে বের করে দিতেন, জুমার দিন মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন। ওয়ায়াকুলু, এবং বলতেন উখরুজনা ইলা বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, খয়রুল লাকুন্না, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। সুপ্রিয় দর্শক, এই তিনটি হাদিস থেকে মসজিদে মহিলাদের আসার অনুমতি আছে কিনা এটা ভিন্ন আলোচনা। বাকি এই তিনটি হাদিস থেকে আমি যে বিষয়টি বের করতে চাচ্ছি সেটা হচ্ছে মহিলাদেরকে মসজিদে আসার দ্বারা
ভালো কাজের পাশাপাশি খারাপির সম্ভাবনা থাকার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য অনুযায়ী নবীজি আলাইহিস সালাম জানলে নিষেধ করতেন। সুতরাং টেলিভিশনের মাধ্যমে ভালো কাজের সাথে সাথে খারাপি থাকার সম্ভাবনার কারণে এই টেলিভিশন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাকতো, অবশ্যই নবীজি আলাইহিস সালাম এটাকে নিষেধ করতেন এবং দ্ব্যর্থহীন কণ্ঠে এটা প্রত্যাখ্যান করতেন, যেই প্রত্যাখ্যানটা সাহাবায়ে কেরাম মহিলাদের ব্যাপারে করতেন। সুতরাং যেই সমস্ত বিষয় দিয়ে ভালো কাজের পাশাপাশি খারাপের সম্ভাবনা থাকে, সাহাবায়ে কেরামের ভাষ্য অনুযায়ী এবং তাদের কর্ম পদ্ধতি অনুযায়ী অবশ্যই এগুলো মসজিদে ঢুকানো যাবে না, অবশ্যই এগুলো মসজিদ থেকে বের করতে হবে। এবং যে সমস্ত বক্তা ভাইরা এই কথাগুলো বলছেন, অবশ্যই তাদের এই বিভ্রান্তিকর এবং ফিতনাযুক্ত আলোচনা থেকে অবশ্যই জাতিকে সজাগ থাকতে হবে এবং কোনো প্রকার মসজিদে যেন টেলিভিশন ঢুকতে না পারে, এর জন্য সজাগ থাকতে হবে জাতিকে। প্রিয় দর্শকবিন্দু, আপনারা মুফতি রিদওয়ান রফিকি সাহেবের বক্তব্য শুনলেন। তিনি তার বক্তব্যের মধ্যে হাদিসের রেফারেন্স দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে এই ধরনের কোনো কাজকর্ম মসজিদের মধ্যে করা যাবে না। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারলেন তথাকথিত আলে হাদিসের শায়েখেরা সমাজে ফিতনা তৈরি করতেছে এবং মানুষদের ঈমান আমলকে নষ্ট করতেছে। তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসের শায়েখের বক্তব্য এড়িয়ে চলি এবং হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।